করে দেওয়া যায় না। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে, এটা আমরা ক্লায়েন্ট করি, ঠিক আছে, এটা আমাদের ক্লায়েন্ট ধরে নিতে হবে মানে আমি যেটারে সার্ভার করবো ইচ্ছা, এটা ইচ্ছা করলে এটারও সার্ভার করতে পারি, ইচ্ছা করলে এটারও সার্ভার করতে পারি। যেটা আলাদা কনফিগারেশন করতে হয় না, এখন ইচ্ছা। এখন সার্ভার জিনিসটা কি? সার্ভার হচ্ছে তুমি বাজার থেকে একটা সার্ভার কিনে নিয়ে আসবা, ওইখানে এখন তুমি যে জিনিস করবা সেটাই হবে, যে জিনিস ওখানে রান করবা ওটাই হবে। কথা বোঝো নাই? এটাই। তো আমরা এটাকে ক্লায়েন্ট করি আর ডান পাশেরটাকে সার্ভার করি। তো এটার আইপি কত দেখছিলাম আমরা? ইফ কনফিগ আমাদের যদি স্পেসিফিকভাবে একটা পোর্টে দেখতে হয়, এটা দিয়ে দেখতে পারি 07, কেমন? আর এটার আমরা হচ্ছে 02, ঠিক আছে না? তাহলে এটাকে আমরা করি। তো এটা করার জন্য আগে আমাদের কি করতে হবে? ইয়াম ইনস্টল এনএফএস যেটা আছে না, ওটি ইয়াম ইনস্টল এনএফএস দিয়ে নেব, ঠিক আছে? তো আমার এখানে এনএফএস ইনস্টল করা আছে, এখানে নাথিং টু ডু দেখাইছিল, ঠিক আছে? এখন আমরা যাই, কি কমান্ড? শো মাউন্ট, তাই না? -e। আমার এটার আইপি কত? 192.168.0.2। এটা দেখাচ্ছে কেন? এটার আইপি তো এটা ছিল। তাহলে দূরে আইপি দিতে হবে, সার্ভার আইপি দিতে হবে। এটা বোধহয় ওইটার আইপি দিতে হবে। ক্লায়েন্ট থাকলে সার্ভার আইপিটা দেয়। না, আমি তো সার্ভারটা পুশ করে দেন, আমাদের উপর আমরা এগুলো দেখি। ক্লিন দিলে কি সব ক্লিন হয়ে যায় নাকি? ইয়াম ক্লিন করলে কি সবগুলো ক্লিন হয়ে যায় নাকি? হ্যাঁ, ক্যাশ থেকেও চলে যায়। যেগুলো ইনস্টল করছে ওগুলো তো আর ক্লিন হবে না। তাহলে আমাদের প্রথমে সার্ভারের জন্য এনএফএস ইনস্টল করতে, ঠিক আছে, এই প্যাকেজটা ইনস্টল করব। হ্যালো, কি কি আছে দেখছেন? এনএফএস ইউটিলিজ, এনএফএস 4, এনএফএস ইউটিলিজ, এগুলো হচ্ছে আরপিএম গুলো। আচ্ছা, এখন কি করতে হবে আমাদের? হ্যাঁ রাসেল, আসছো তুমি? কোথায় এখন তুমি? আচ্ছা, আসো তাহলে। হ্যাঁ আমি আসছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।
সার্ভিস কি শব্দ করতেছে শব্দ টানতে পারছে না র্যাম কম তোমার এটা কি আরপিসি বাইন্ড হ্যাঁ আর করব এনএফএস আরপিসি মাইন্ডটা কিসের ডেমো এটা ইসের জন্য এনএফএস এর জন্য আর এনএফএস একটা ডেমো হ্যাঁ দুটোই মানে এনএফএস রেজিস্টার দেওয়ার আগে আরপিসি মাইন্ডও রেজিস্টার দেওয়া লাগে তারপরে আর কি দেবো এনএফএস লক ঠিক আছে আচ্ছা এখানে আমি আগে এটাতে সার্ভ আপ করছিলাম তো এখানে আছে অ্যাড্রেস অলরেডি ইন ইউজ ওই দেখলাম ওই যে ওই পাশেরটা সমান করা আছে সিডি টেস্ট এখান থেকে নিয়ে আসা হয়েছিল আচ্ছা এখন আমরা তাহলে এন্ট্রি দিই না ভিএমটিসি এক্সপোর্টস কি হবে কনফারেন্স ফাইলটা কি এক্সপোর্টস এস আছে কিন্তু ঠিক আছে তো এর জন্য এই পর্যন্ত করে আসতে হবে এমন না এনএফএসের জন্য লক স্টার্টিং আপনার কাছে পিসি নাই হাই ইসের ল্যাপটপ ল্যাপটপ নয় অফিসে আমি 3টা পিসি ইউজ করি 3টা আচ্ছা 4 জিবি তাহলে এখানে আমরা দেব কোন ডিরেক্টরি দেব ধরেন একটা ডিরেক্টরি দিই হ্যাঁ এনএফএস ডিরেক্টরির মধ্যে থাকবে আমাদের SOUR রিসোর্স ঠিক আছে এটা থাকবে এটার পারমিশন কি দিব কারা পাবে এটা অল সবাই পাবে ওটা দেওয়ার দরকার নেই এটা দিই আমাদের আইপি গুলো দিয়ে দিই 0 ঠিক আছে /24 0 থেকে 24 পর্যন্ত সব হ্যাঁ ওই নেটওয়ার্কে যারা থাকবে তারা সবাই পাবে রিড রাইট কেমন তারপর আরেকটা দিই এনএফএস সফটওয়্যার এটাও স্পেসিফিক ভাবে একটাকে দিয়ে দেই এটা একটা দিই স্পেসিফিক ভাবে হ্যাঁ রিসোর্স সফটওয়্যার এগুলো কি ফাইল ক্রিয়েট হইতেছে নাকি হলো ডিরেক্টরি মানে এই ডিরেক্টরি তো ছিল না আগে এগুলো বানাবো আর কি ঠিক আছে আমার ওই পিসির আইপি কত ছিল 0.7 স্পেসিফিক ভাবে দিলাম এছাড়া কেউ পাবে না বুঝা গেছে তো ভাই সমস্যা আছে তাহলে এই দুইটা থাকুক আপাতত ঠিক আছে সেভ করে বের হয়ে আসলাম আর আমরা একটু এটা করি ওই যে এনএফএস এর মধ্যে ওই মানগুলো করি এম এনএফএস নাম কি দিয়েছিলাম প্রথমে রিসোর্স তাই না আচ্ছা এম কি এমবিলার আরেকটা কি দিয়েছিলাম
এটা হচ্ছে বানানটা ঠিক আছে? রিসোর্স সফটওয়্যার বড় বড় করা শর্টকাট কি? বড় করা শর্টকাট কি চাবে? কন্ট্রোল শিফট প্লাস। ঠিক আছে, দুটো হলো না? আচ্ছা, এখন আমরা যাই সিটির মধ্যে এনএফএস আর কি ছিল? রিসোর্স। এর মধ্যে কিছু আছে? না নাই। তাহলে নেবে? নাই না। টাচ এ। ঠিক আছে, কয়টা ফাইল আছে? 4টা ফাইল। ঠিক আছে, এরপর আমরা যে এনএফএস আরটা কি ছিল? সফটওয়্যার। এর মধ্যে কিছু নাই, তাই না? এর মধ্যে নিয়ে আসি টাচ সফট 1, সফট 2, 3, 4। ঠিক আছে, এখন আপনি এখানে যা আছে রাখলেন। আচ্ছা, এখন কি করলাম আমরা তাহলে? আমাদের এই বানানোর এন্ট্রি দেওয়ার বানান ঠিক ছিল তো? যা দেখতে হবে আবার। না ঠিক আছে আচ্ছা, এখন তাহলে আমরা ওইখানে দিয়ে আসছি, এখানে দিয়ে আসছি। এখন কি করবো? এখন যেহেতু দিয়ে আসছে, আবার আমরা সার্ভিসগুলো রেজিস্টার করব রিস্টার্ট করবো। আর কি আছে সার্ভিস? এনএফএস ঠিক আছে, আরেকটা কি ছিলাম? লক, তাই না? ওকে, রিস্টার্ট করলাম। এরপর কি কাজ? এবার অন করতে সিএসকে কনফিগ। সবগুলো আর পিসি বাইন্ড অন। তারপরে আর কি ছিল? এনএফএস। আর কি ছিল? ঠিক আছে, গেলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ক্লায়েন্ট এন্ডের কাজ করব। এখানে আর কিছু কাজ আছে, সেটা পরে করতেছি। এটা অনেক ক্লায়েন্ট, হ্যাঁ 07। তাহলে আমরা তো পিং করে পাচ্ছে না, পাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা তো এখন মাউন্ট করবো না, তাহলে মাউন্ট পয়েন্ট আমাদের বানাতে হবে আগে। মাউন্ট পয়েন্ট আমরা বানাইলে ডিরেক্টরি তৈরি করি। কোথায় করবো বলেন? এনএফএস ক্লায়েন্ট লিখি না, এনএফএস ক্লায়েন্ট। হ্যাঁ, এর মধ্যে রাখবো এনএফএস ক্লায়েন্ট, এর মধ্যে রাখবো আমাদের ফাইলগুলো, ফাইলের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট দিলে হবে মাইনাস মাইনাস না পি না দেখি না কিনা, নাই না, না তাহলে কি দিতে হবে? পি মাইনাস পি। কেন? প্যারেন্ট ডিরেক্টরি। তাহলে আমরা এখন যাই এনএফএস ক্লায়েন্ট, তার মধ্যে কি আছে? ফাইল। এর মধ্যে কিছু নাই, আছে? তাহলে এখন এর মধ্যে আমাদের এই সার্ভারে যেটা দেওয়া আছে সেটা নিয়ে আসতে হবে নাকি? তাহলে এটার জন্য আমাকে কি কাজ করতে হবে? মাউন্ট করে
মাউন্ট তো করব, তো আগে এখানে আমার সার্ভিসগুলো চালু থাকতে হবে এখানে নাকি? তো এখানে চালু না থাকলে তো এনএফএস এর সার্ভিস চালু না থাকলে তো হবে না, তাই না? তো এখানে আমার সার্ভিসটা আমরা অন করে দেব। সার্ভিস কি আছে? এনএফএস। অনেক ক্ষেত্রে দেখি ভাই অনেকগুলো আসে, আবার অনেক ক্ষেত্রে 2টা 3টা করে আসে। অনেক ক্ষেত্রে 2টা 3টা মানে না ঠিক আছে, ওকে এটার ক্ষেত্রে 6টা আসে, ওকে 6টা 7টা আসে প্রায়। আচ্ছা, তারপরে আর কি করব এখন? তাহলে আমরা সার্ভিসটা স্টার্ট করলাম, তাই তো? এখন আমরা মাউন্ট করব। আগে পার্মানেন্ট মাউন্ট করে দেখি, না কি বলে টেম্পোরারি মাউন্ট করে দেখি হয় কিনা। মাউন্টের এই কমান্ড কি? MOUNT মাউন্ট -t কি টাইপ? NFS টাইপ, কেমন? আর সার্ভার কোনটা? 192.168.0.2। সার্ভারে কোথায় আছে আমার? এনএফএস রিসোর্স এনএফএস হুম, NFS/resource। আমি মাউন্ট কোনটাকে করব? মাউন্ট NFS এর ভিতরে? রিসোর্স NFS এর ভিতরে আমার কি আছে? রিসোর্স, তাই না? সো URCE1 ঠিক আছে নাকি? প্রথমে কি মাউন্ট করে এখানে আনতে হবে? হ্যাঁ, কোথায় মাউন্ট করব আমি? ক্লায়েন্ট ফাইল, এই তো হওয়ার তো কথা নাকি? ও আসতে বলবো, পারবো না। আচ্ছা, আমাদের এখানে আমাদের একটা কমান্ড দিয়ে নেই, এই কমান্ডে লিখে নেন এক্সপোর্টস fs -ra, ঠিক আছে? এটা তো ভাই ক্লায়েন্টটাতে করতে, না এটা সার্ভারে। ও সার্ভার। এই কমান্ডটা হচ্ছে ক্লায়েন্ট কোনো সময় যদি পাইতে সমস্যা যাতে না হয়, এই কারণে এক্সপোর্ট fs -ra। আচ্ছা, আমাদের দেখো এখানে গেট এনফোর্সিং আছে, এসএলিনেক্স এখানে বাধা দিতে পারে, এই কারণে এসএলিনেক্সটা অফ করতে হবে। পারমিসিভ করলাম, ঠিক আছে? তারপর ফায়ারওয়ালটা আমরা কি করে দেব? সার্ভিস আইপি টেবলস স্টপ। আচ্ছা ভাই এসএমএসটা আসলে কি জিনিস? বলতেছে এসএলিনেক্স এর কি? আচ্ছা, আমাদের এটা নিচে আমরা এখন দেখি হইছে কিনা। হ্যাঁ, সিকিউর এনহ্যান্স লিনাক্স। এসএনএস মিন্স কি? এনহ্যান্স লিনাক্স ক্লায়েন্ট ফাইল না? আমরা কি এসএলিনেক্স দুই পাশে অফ করে দেব? আসছে দেখেন, হইছে নাকি বুঝেন নাই? ওই একটা কমান্ডের মাধ্যমে সবগুলো চলে আসছে। রিসোর্স এই কমান্ড বলতে কি, আমি যে এই ওখানকার ডিরেক্টরিগুলো আমি, আচ্ছা তার আগে আমরা জিনিস দেখি। আমার আমি যদি দেখতে চাই যে আমার সার্ভারে কি কি আছে, এটা আমার দেখতে হবে আগে, তারপর তো আমার নিয়ে আসতে হবে নাকি? এটা আমার জানা আছে বলে তো আমি ওখান থেকে নিয়ে আসলাম, কিন্তু যেহেতু ক্লায়েন্ট যে থাকবে সে তো আর জানে না যে অ্যাডমিনিস্ট্রেটর কি কি দিছে। তো ওইখান থেকে যেগুলো দিছে তার সেগুলো থেকে আমার যেগুলো দরকার আমি সেটা নিয়ে আসবো, এই কারণে আমাকে আগে দেখতে হবে সার্ভারে আমার কি কি মাউন্ট করা আছে। তো শো মাউন্ট -e দিয়ে কি লিখবো? সার্ভার আইপি
এগুলো সার্ভারে দেওয়া আছে। এই যে 02 আমার কি সার্ভারের আইপি না, এনএফএস সফটওয়্যার দেওয়া আছে, এনএফএস রিসোর্স দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা রিসোর্সটা আনছি। এগুলো কি আসছে, এগুলো কি রিসোর্স? কোনগুলো? এখন তো ভাই এই এবিসিডি, এবিসিডি আমরা কি দিয়ে আসছি, এখানে কি দিয়ে আসলাম? এখন আমরা ফাইল ক্রিয়েট করছি, যখন আবার নতুন করে তো আমরা রিসোর্সের মধ্যে কি করছিলাম মনে নাই? রিসোর্স এবিসিডি। আচ্ছা ভাই, শুধু ওই দুইটা ফাইল সব করে ওখানে তো আরো অনেক ফাইল আছে না আগে থেকে? ওই ওখানে রুটে আরো অনেক ফাইল আছে না? রুটে মানে আর শুধু নির্দিষ্ট দুইটাকেই, যে শুধু সমান থেকে শুধু ওই দুইটাকেই আনলো সফটওয়্যার রিসোর্স যেটা আপনি তৈরি করছেন। যেটা শেয়ার দেওয়া তো আমি শেয়ার তো দুইটা দিছি না, শুধু শেয়ার কোনটা দিছি আমি? শেয়ার যা দেবো তাই সে দেখাবে। ওটা আমরা শেয়ার লিখে নেবে, আমরা শেয়ার না লিখে সরাসরি আমরা এনএফএস দিছি, এনএফএস স্ল্যাশ দিছি। এক্সপোর্টস ফাইলে আপনি লিখছি। দেখো আমি তোমার দেখাচ্ছি আবার, অধৈর্য হও না বাবু, তুমি ভালো করে খেয়াল করো বাবু। মানে শেয়ার বলতে আমরা এক্সপোর্টস ফাইলে যেটা দিব ওইটা এটা শেয়ার হ্যাঁ নাকি? না, এটা আমি বুঝতে পারছি। এই দুইটা আছে। এনএফএস মানে শেয়ারিং, এনএফএস মানে শেয়ারিং। এনএফএস ইলাবোরেশন কি? নেটওয়ার্ক ফাইল শেয়ারিং বা নেটওয়ার্ক ফাইল সিস্টেম। অর্থাৎ এই দুইটা আমি দিছি। আমাকে এখানে এই যে 2 যে শোমাউট -2 আছে না, এখানে এই সার্ভারটা দেখাচ্ছে, এটা তো আমার সার্ভারে আছে আর এটা আমার ক্লায়েন্টে, তাই না? তো সার্ভারটা আমার এখানে দেখাচ্ছে, নাকি বুঝাতে পারি নাই? বুঝতে পারি, আপনি ওই লো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা আসি। তাহলে আমার রিসোর্স করছি, সফটওয়্যারটা করে ফেলাই। বানানগুলো ঠিক রাখতে হবে, হ্যাঁ। সফটওয়্যার কেমন? অলরেডি মাউন্ট। আচ্ছা, NFS client সফটওয়্যার তৈরি করি। ঠিক আছে, এটা কি আলাদা করতে হবে? হ্যাঁ, নতুন একটা ডিরেক্টরি নিলাম, ঠিক আছে। একটা ডিরেক্টরিতে নেওয়া যায় না? একটা ডিরেক্টরি নেওয়া যাবে, নেওয়া যাবে। তুমি ডিরেক্টরি ছিল না আগে? ওখানে বিজি দেখাচ্ছে। আচ্ছা, এটা এখানে আমাদের কি কি আসার কথা? সফট 1, সফট 2, সফট 3, সফট 4। এগুলো আমার আছে কোন ডিরেক্টরি, কোথায় আছে এগুলো আমার দেওয়া ছিল? কোথায় আছে? সফটওয়্যার এখানে সার্ভারে দেওয়া আছে। সার্ভারে দেওয়া। আমি সার্ভার থেকে আমার ক্লায়েন্ট মেশিনে নিয়ে আসলাম। নতুন জব আছে। একবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে কিছু কাজ করছি, খেয়াল করছেন কিনা? এক হচ্ছে আমার ওই এই জিনিসটা আমরা দিছি এক্সপোর্টস -RA, ঠিক আছে, এটা দিবেন। এক, দুই হচ্ছে যদি কোনো সময় এটা হচ্ছে ক্লায়েন্ট যাতে ফাইলগুলো পাইতে কোনো সমস্যা না হয়, এই কারণে। না দিলেও চলতে পারে, তবে যদি হঠাৎ কোনো সমস্যা হয় এটা দিয়ে দেবেন। আপনি তো এক্সপোর্টস এফএস দিয়েছেন। হ্যাঁ, সেটা তো এক্সপোর্টস এফএস -RA। আর একটা বিষয় হচ্ছে যদি অন্য কোনো সময় পাইতে সমস্যা হয় তাহলে আমার সার্ভারের অথবা আমার এই এসি লিনাক্সগুলো অফ করে নিতে হবে। সেটিং ফর 0, হ্যাঁ, সেটিং ফর 0 দিয়ে এসি লিনাক্স পারমিসিভ মোডে নিতে হবে। এনহ্যান্স মানে কি জানেন? সিকিউর এনহ্যান্স লিনাক্স, এসি লিনাক্স। এনহ্যান্স মানে কি জানেন? এনহ্যান্স মানে বিস্তৃত, প্রশস্ত। ঠিক আছে ভাই, আর কিছু? আর আইপি টেবিলসটা স্টপ করতে হবে, আইপি টেবিলসটা
স্টপ করতে হবে। যদি সমস্যা হয় তাহলে আমার ক্লায়েন্টও এগুলো করতে হবে। ক্লায়েন্টের মনে বলতে শুধু ওই যে এসি লিনাক্স আর আইপি টেবলসটা স্টপ করতে হবে। আচ্ছা আইপি টেবিল স্টপ করে দেবে তো আইপি তো আর কাজ করবে না, তখন কি হবে? আইপি টেবলস মিন্স ফায়ারওয়াল। বুঝছি। অন্য জায়গায় বলে উইন্ডোজে বলে ফায়ারওয়াল, লিনাক্সে বলে আইপি টেবলস। এখানে আমরা আমার কথা বুঝতে পারছেন? কি বললাম বলুন তো? তাহলে কি বুঝলেন? লিনাক্সে বলে আইপি টেবলস, উইন্ডোজে বলে ফায়ারওয়াল। অনেক সময় সফটওয়্যার ডাউনলোড করতে গেলে বা কোনো ফাইল ডাউনলোড করতে গেলে দেখে না আইপি টেবলস বাধা দিচ্ছে, তখন কি করতে হয়? আইপি টেবলসটা আইপি টেবিল তো না অ্যালাউ করে ফায়ারওয়াল, তখন অ্যালাউ করে দিতে হয়, তাই না? এই ক্ষেত্রে অ্যালাউ বলতে আমি আমার আইপি টেবলসটা তুমি স্টপ থাকো, আমি যা নিচ্ছি নেব, ঠিক আছে? এই জিনিসটাই বদল গেছে সেম ঘটনা হচ্ছে, ফাইল বানাইছে পরে আবারটা ডিজেবল করতে কারটা মন করে